বড় ধরনের কুখ্যাতি আছে তার এই আপনার মধুবালাদেরকে নিয়ে তার জীবনযাপন, অন্যান্য জায়গাতেও সেই কাজটি করেছে। এটা ভয়ঙ্কর। এবং যে জিনিসটা হয়েছে যে এই নাফসিনকে নিয়ে আমাদের কাছে যে খবরটা আছে যে এর বাসা পর্যন্ত গেল কিভাবে, কারণ হলো এই ধরনের অ্যাসেটকে কিন্তু কখনো বাসাতে দাওয়াত দেওয়া হয় না বা এটা আনা হয় না, ওই কাজের জায়গাটা সেপারেট থাকে একদম। এবং বাড়ির ভেতরে আরো একটা ছবি আছে, আমি সেটাও একটু দেখাতে বলবো যে বাড়ির ভেতরে দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ, হাফিজার থেকে আমরা যে তথ্যটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে আপনার এই যে হাফিজা একবার যেটা করেছে তার ওয়াইফকে, মানে হাফিজা অভিযোগ করেছিল যেহেতু হাফিজা এই মেয়েটির সাথে সম্পর্কটা মেনে নিতে পারছিল না, হাফিজা করেছে কি তার ওয়াইফকে বেনামে আপনার মেসেজ দিয়েছিল। তখন এই মেয়েটির ব্যাপারে এই সৈয়দ মারুফের কাছে তার ওয়াইফ প্রশ্ন করে যে এই মেয়েটি কে, তোমার কাছে তোমার অফিসে আসে। তখন জিনিসটাকে স্বাভাবিক করবার জন্য, যাতে জিনিসটাকে স্বাভাবিক দেখায়, ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দিয়েছে। তো ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দিলে ব্যাপারটা যে তারা যে আচ্ছা তার মানে যদি এরকম প্রেমিকই হতো তাহলে তো আমার সাথে পরিচয় করিয়ে দিত না বা তার সাথে নিয়ে আসতো না, এরকম না। স্টোরিটা জায়গা হচ্ছে এই মেয়েটির সাথে হাফিজার একটা ক্ল্যাশ ছিল এবং এই ক্ল্যাশের সূত্র ধরেই কিন্তু সে এক্সপোজ হয়েছে। সে একে নিয়ে যেত এক মধুচন্দ্রিমাতে আর হাফিজাকে নিয়ে যেত আরেক মধুচন্দ্রিমাতে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা একটা প্রশ্ন করতে পারেন যে সে কক্সবাজারে গিয়ে শুধুমাত্র মধুচন্দ্রিমার জন্য গেছে, না একেবারেই ব্যাপারটা তা নয়। কক্সবাজারে গেছে জামাতের সাথে একটা হাই লেভেলের একটা মিটিং ছিল, দ্বিতীয়ত আর্টসার সাথে তাদের একটা আর্টসার যে বর্তমান লিডার আছে আর তার সাথে একটা আপনার মিটিং এ কক্সবাজারে গেছিল। তো যাওয়ার সময় হাফিজাকে নিয়ে গিয়েছে এবং এই ব্যাপারটা কিন্তু জানাজানি হয়েছে। আমি এটা নট শিওর যে এটাকে নাফসিনের মাধ্যমে তার ওয়াইফ জেনেছে, বাট তার ওয়াইফ জেনেছে এবং ওয়াইফ এটা নিয়ে রিয়াক্ট করে। খুবই দ্রুত সে মিটিং ছেড়ে খুব দ্রুত ঢাকাতে ফেরত আসে এবং এরই মধ্যে আপনার তার যে ওয়াইফ সে পাকিস্তান এম্বাসিকে এটা একদম লিখিত আকারে অভিযোগটা দেয় এবং পাকিস্তানও সেটা জানায় এবং সে বলে সে সংবাদ সম্মেলন করে এটা জানিয়ে দেবে। এরকম একটা অবস্থাতে তারা জিনিসটাকে বেগতিক দেখে দ্রুত আপনার এই সৈয়দ মারুফকে আপনার ইসলামাবাদে ডেকে নিয়ে যায়। কারণ এই ধরনের একটা ঘটনা যেখানে ছড়িয়ে যাচ্ছে সেখানে পাকিস্তানের বদনাম সব দিক থেকে, কারণ একেতে তো ভারতের কাছে একেবারে দুর্মুষ হয়ে গেছে পাকিস্তান, কিন্তু এখানে বসে যে ছকগুলো করা হতো বিভিন্ন এম্বাসির ভেতর ঢুকে ঢুকে এদেরকে পাঠিয়ে, স্পাইদেরকে পাঠিয়ে যে ছকগুলো করা হতো, সেখানেই কি কোথাও এই ধরনের প্ল্যান হতো যে এবার ভারতের বিরুদ্ধে কনস্পিরেসি করা হবে কিংবা বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হবে? সেই ছকগুলো কি বা সেই বার্তাগুলো কি এদের মাধ্যমেই পাকিস্তান থেকে আসতো বাংলাদেশে? আমি নট শিওর, এই ব্যাপারটাতে শিওর না। তবে ভারতকে উত্তপ্ত করবার জন্য তাদের আরেকটা উইং আছে, সেটা হচ্ছে আপনার হারুন ইজাহারের নেতৃত্বে লস্করি তৈয়বা, হেফাজতে ইসলামী, তারপরে হচ্ছে যে ইসলামী ঐক্য জোট, যারা ইসলামী ঐক্য জোটের চরমোনায়ের যে পার্টিটা আছে। আমি এই ক্ষেত্রে হানি ট্র্যাপারদেরকে আসলে ইউজ করা হতো একদম সুনির্দিষ্ট মিশনে। কিন্তু আপনাকে একটা সিমিলারিটি আমি দেখাই, সেটা হচ্ছে যে যখন হেফাজতে ইসলামের মামুনুল হক যখন তারা আন্দোলন করছিল, ওই আন্দোলনের সময় 2022-21 সালে আমরা দেখতে পেয়েছি কি মামুনুল অন্য তারই এক কলিগের ওয়াইফকে নিয়ে ধরা খেয়েছে সোনারগাঁও হোটেলে। খেয়াল করে দেখেন চরিত্রটা ঠিক একই রকম। যখন ভারতের মিসাইলের আঘাতে জর্জরিত হয়ে যাচ্ছে পাকিস্তান, যখন তাদের ওই সময় একটা মাথা দরকার, ডিপ্লোম্যাটিক বুদ্ধি দরকার, ঠিক সেই সময় মেয়েকে নিয়ে মধুচন্দ্রিমাতে চলে গিয়েছে মধুর চাক ভাঙতে কক্সবাজারে। তো এই যে মধুর চাক ভাঙা, মধুচন্দ্রিমা, এগুলো করেই কিন্তু পাকিস্তানের এই যে ওয়েমেনাইজার, এগুলো কিন্তু আমরা আগে থেকেই জানি যে পাকিস্তানি জেনারেলদের যে এই ধরনের ঘটনাগুলো রয়েছে। তো আপনি কল্পনা করে দেখুন যেখানে তাদের দেশ শেষ হয়ে যাচ্ছে ভারতের আপনার শক্তিশালী গোলার আঘাতে, তাদের রাফেল জেটে কাবু পুরো আপনার পাকিস্তান, সেখানে মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সো এরা হচ্ছে প্রচন্ড চশমখোর, নির্লজ্জ একটা জাতি, একটা ভয়ঙ্কর, যাদের কোনো বুক পিট নেই, যারা কোনো রাষ্ট্র, তাদের নিজস্ব এই যে যুদ্ধ হচ্ছে, তাদের রাষ্ট্রের যে জিতা বা তাদের একটা সম্মান, এগুলো কোনো গৌরব এদের কাছে কোনো কিছুই না। এদেরকে আপনি আপনার এরা রুটি আর মাংস খাবে, এদের মাথাটাও ওগুলো খেতে খেতে ভয়ঙ্কর রকমের ভোতা হয়ে গেছে এবং তারা মূলত পাঠা শ্রেণী জাতীয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই মেয়েগুলোকে, অ্যাসেট মেয়েগুলোকে, যারা মোরলেস প্রস্টিটিউট আমি বলবো যে এদেরকে এভাবেই তো ব্যবহার করা হয়, এদেরকে নিয়ে আপনার এদের প্রেমেও
আবার পড়ে যাচ্ছে। অবশ্য এদের চরিত্র রুচি তো অনেক আগে থেকেই খারাপ। দিস ইজ হোয়াট গোয়িং অন। আসলে আমি জানি যে অনেক শব্দ, অনেক কিছু শুনতে খারাপ লাগবে, কিন্তু আমাদেরকে তো মধুচন্দ্রিমা, মধু চাক, রামোধা এদের কথা জাতির সামনে তুলে ধরতেই হবে, কোনো উপায় তো নেই, সত্য তো আসতে হবেই সামনে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই সবকিছুর মধ্যে দিয়ে ইউনূস সরকার, তারা কি ভাবছে ইউনূস উপদেষ্টা সরকার, কারণ যারা তো এখনো সম্পূর্ণ সরকারে বসেনি, তারা সরকার হতে চায়, তাই এখন উপদেষ্টা সরকার, তাদের কি ধারণাগুলো সামনে আসছে যে পাকিস্তান আসলে কি করতে চাইছে? একদিকে আইএসআই এর হ্যাঁ পুরো বাংলাদেশকে নিয়ে নিচ্ছে, তারপরে এই কথাটা বলতে না বলতেই একটা কিন্তু আপনাকে একটা আমি ভেবেছি যে এটা আলাদা এপিসোড হতে পারে, আপনাকে টাচ দিয়ে রাখি। লামিয়া মোর্শেদের সাথে, লামিয়া মোর্শেদ নামে যেই এই যে আপনি ইউনূসের কথা বলাতে আমার যেটা মাথায় আসলো, আমি সে প্রশ্ন উত্তর দিচ্ছি। লামিয়া মোর্শেদের সাথে কিন্তু ইউনূসের নানা ধরনের রোমান্টিক ঘটনাবলীর বেশ কিছু প্রমাণ অচিরেই আমাদের সামনে আসবে, এবং এগুলো কিন্তু এই পাকিস্তানের হাই কমিশনার অবগত ছিল, এই লামিয়া মোর্শেদের সাথে সম্পর্ক, তার যে সেক্রেটারি। সো আপনি যেটা বলেছেন যে এই পুরো ঘটনাটার ভেতরে কি ভারতে অ্যাটাক, ভারতের জঙ্গি হামলা, এটার সাথে যোগসূত্র বা ইউনূস সরকারও কি এই ধরনের জিনিসপত্রগুলোকে প্রমোট করেছে কিনা, এগুলো তো আসলে প্রত্যেকটা জিনিসকে আপনি যদি ডট মেলান তাহলে আমি এটাকে একটা চক্র বলি। আমি হয়তো বা খুবই সুনির্দিষ্ট ভাবে কোন কার সাথে কার কতটুকু সম্পর্ক ছিল ওইটা হয়তো বা নিরূপণ করা সব ক্ষেত্রে সম্ভব না হলেও পার্টিকুলারলি তাদের এই হানি ট্র্যাপের এই ব্যাপারগুলোই আজকে আমি আপনাকে বলতে পারি। কিন্তু এটাও আপনি জেনে রাখেন যে ইউনূসের অনেক ব্যক্তিগত তথ্য এই পাকিস্তানি অ্যাম্বাসেডরের জানা ছিল, বিশেষ করে তার নানান ধরনের অপকর্মের ব্যাপারে। ফলে এগুলো ট্রিগার করেছে নানান ভাবে এদেরকে কাছে টেনে নিতে এবং এদের সাথে একটা বড় ধরনের লিয়াজত তৈরি করবার জন্য। একদমই। এবং যুদ্ধ আবহের মধ্যে এই হানি ট্র্যাপ, সুন্দরী স্পাই ব্যাপারটা কিন্তু একটা অন্যদিকে টার্ন নিচ্ছে, কারণ যে কোনো গোয়েন্দা গল্পের শেষে আপনি দেখতে পাবেন যে এইরকম ভাবে কোনো হানি ট্র্যাপ বা এইরকম মধুচক্রের একটা আসর থাকে, এবং সেখান থেকে এই যে আপনি যেটা বললেন কোট আনকোট মধুমালা, এদের মাধ্যমে কিন্তু অনেক বড় প্ল্যান এবং যোগসাজশ তৈরি হয়। হয়তো আগামী দিনে এখান থেকে আরো অনেক তথ্য বেরিয়ে আসবে যে ভারতকে অশান্ত করতে কিভাবে এদেরকে ব্যবহার করেছে পাকিস্তান। আর যদি এরকম কোনো তথ্য বেরিয়ে আসে তাহলে কিন্তু অবাক হবার কিছু থাকবে না, কারণ এইরকমটাও ঘটতে পারে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, খুব সুন্দরভাবে আপনি তথ্যগুলো তুলে ধরেছেন, এবং যে আপডেট, যে তথ্য আপনি আমাদেরকে দিয়েছেন সেগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যে কিভাবে পুরো বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশের এই গোটা পরিস্থিতি আবর্তিত হচ্ছে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। এইভাবে প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরবো আপনাদের সামনে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।